নমস্কার। রেগুলার ইলিশ ভাপার থেকে একটু আলাদাভাবে দই ইলিশ করে দেখাবো। দীপার এই রান্নার বাটিতে আপনাদের স্বাগত। এর জন্য নিয়েছি আমি 4 টুকরো মাছ। এই মাছের টুকরোতে লবণ হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। আমি মাছটা রেখে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য আমি কালো আর সাদা সর্ষে 4 চামচ নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য হলুদ, সামান্য লবণ। অনেক সময় সর্ষে তেতো হয়ে যায়, এই লবণ দেওয়ার কারণে সর্ষে তেতো হবে না। দেখুন তৈরি হয়ে গেছে পেস্ট। এবার এর মধ্যে 50 গ্রাম মতন আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। অবশ্যই টক দই ব্যবহার করবেন। টক দইটা ভালো করে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি টিফিন বক্সে করব না, আমি কড়াইতে করব। সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকুন। সামান্য তেল দিয়ে যে পেস্টটা রেখেছিলাম বানিয়ে, ওটা ছড়িয়ে দেব। এবার একে একে মাছগুলো পেস্টের উপরে দিয়ে দেব। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি হাফ ব্যবহার করেছি আগে। এবার পরে যেটা আছে এটা আমি প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে দেব। মাখানো হয়ে গেলে আমি মশলা দেওয়া যে জলটুকু ওটুকুই ব্যবহার করব। আর কাঁচা লঙ্কা 4টে আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু সর্ষের তেল আমি মাছের উপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে ঢেকে দেব। এবার আমি 15 থেকে 20 মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকনা তুললেই দেখুন তৈরি হয়ে গেছে দই ইলিশ ভাপা। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।